বন্ধুরা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এছাড়া অন্যান্য সোশ্যাল সাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেলেও হোয়াটসঅ্যাপে কিন্তু কোনোদিন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই না। আর আমরা জানি যে কোনো সোশ্যাল সাইট বা যে কোনো ওয়েবসাইটের মূল আয়ের উৎস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। বন্ধুরা তাহলে একটাই প্রশ্ন আমাদের কাছে এসে দাঁড়ায় যে হোয়াটসঅ্যাপ কি তাহলে আমাদের কি সত্যি ফ্রিতে সার্ভিস দিচ্ছে? তাদের কি কোনো ইনকাম নেই? হ্যাঁ, ইনকাম তো অবশ্যই আছে, কারণ স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কোনো কাজ করে না, এটা সত্য, এটা বাস্তব, এটা আমাদের মানতেই হবে। এই দুনিয়ায় যদি কেউ ভেবে থাকে যে কেউ তাকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে, তাহলে সে বড় ভুল করছে, কারণ এই দুনিয়ায় কেউ এমন নেই যে ফ্রিতে তাকে কিছু দেবে। আর তাই হোয়াটসঅ্যাপেরও আয়ের উৎস আছে, কিন্তু এই আয়ের উৎসটা একটু আলাদা। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে যেমন অ্যাড দেখানো হয়, এখানে অ্যাড দেখানো হয় না। তাহলে কি করে আয় হয় সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাবো। বন্ধুরা, আমার, আপনার বাবা মা, আত্মীয় পরিজন যতটা না আপনাকে চেনে তার থেকে অনেক বেশি চেনে আপনার ওই স্মার্টফোন। আপনি কোনটা কখন কি করছেন, কোন বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট বেশি, আবার কোন বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট নেই, বা কখন কোনো বিষয়ের উপর ইন্টারেস্ট বাড়ছে বা কোনো বিষয়ের উপর ইন্টারেস্ট কমছে, সব কিছুই আমাদের ওই স্মার্টফোনটি ঠিক জানে। তো বন্ধুরা, যদি আপনি কোনো ই কমার্স ওয়েবসাইটে ঢোকেন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল, মিন্ত্রা, এরকম যে কোনো ই কমার্সের ওয়েবসাইটে ঢোকেন, তার ঠিক পরেই যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করেন, তাহলে সেখানে দেখতে পাবেন স্পন্সর বলে। সেই জিনিসটাই, যে পার্টিকুলারলি প্রোডাক্টটা আপনি সার্চ করেছিলেন, সেই পার্টিকুলারলি প্রোডাক্টটাই আপনাকে সেই ফেসবুকের পেজে, নিউজ ফিডে দেখানো হচ্ছে, স্পন্সর বলে লেখা উঠছে, আর সেখানে দেখানো হচ্ছে সেই পার্টিকুলার ওয়েবসাইটটারই অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে কিন্তু দেখানো হচ্ছে। তাহলেই বুঝুন আপনার স্মার্টফোনটা আপনাকে কতটা চেনে। আপনার ইন্টারেস্ট সম্বন্ধে আপনার বাড়ির লোক হয়তো জানে না, কিন্তু আপনার স্মার্টফোনটা অবশ্যই জানে। ঠিক একইভাবে গুগলে যদি আপনি কোনো কিছু সার্চ করেন, কোনো ওয়েবসাইটের মধ্যে যান এবং সেখানে গুগল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনি ঠিক দেখতে পাবেন যে যে প্রোডাক্টটা আপনি সার্চ করেছিলেন ঠিক সেই প্রোডাক্টটাই আপনি ওখানেও দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার আসি হোয়াটসঅ্যাপের ব্যাপারে। হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের সমস্ত মেসেজ, সমস্ত কিছু ইন্টারেস্টের ব্যাপারে খবর রাখে। হোয়াটসঅ্যাপ আরও নিখুঁত করতে সাহায্য করে, আমাদের ইন্টারেস্টটা কোন বিষয়ের উপরে সেই বিষয়ে আরও নিখুঁত করে তথ্য দিতে সাহায্য করে। আমরা জানি ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হয়ে গেছে, তাই হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টগুলোকে কালেক্ট করে এবং ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে সাহায্য করে। এর ফলে যার যা ইন্টারেস্ট তার কাছেই ঠিক সেই অ্যাডটাই যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, ফেসবুকে যদি আপনি কোনো অ্যাড দেখে থাকেন, তাহলে সেই অ্যাডটা আপনার ইন্টারেস্টের উপরেই কিন্তু থাকে। বন্ধুরা, আমরা ভাবি যে আমরা হোয়াটসঅ্যাপ নামক কোনো প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু একদমই ভুল ভাবি। হোয়াটসঅ্যাপ আমাদেরকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে। আমাদের সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপ জানে, আমাদের সমস্ত চ্যাটের ওপর হোয়াটসঅ্যাপ নজর রাখে। আমরা কখন কি ইন্টারেস্ট আমাদের ওপর থাকে সেইটা হোয়াটসঅ্যাপ সেই তথ্যটা নেয় এবং অন্যান্য কোম্পানির কাছে সেটা বেচে, এবং অনেক টাকা, আপনার ভাবনার বাইরে অনেক টাকা হোয়াটসঅ্যাপ ইনকাম করে। তো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি যে হোয়াটসঅ্যাপ কী করে আমাদের তথ্য নিয়ে আয় করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের বোঝানো যে হোয়াটসঅ্যাপ কখনোই আমাদের ফ্রিতে সার্ভিস দিচ্ছে না, এর পেছনে হোয়াটসঅ্যাপ অনেক টাকা ইনকাম করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে নেবেন। এর ফলে এই চ্যানেলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর সব শেষে একটাই কথা বলতে চাইবো, বাংলায় দেখুন, বাংলায় শিখুন, বাংলায় জানুন, বাংলাকে ভালোবাসুন।